এই অসঙ্গতি তুলে ধরেন। এখন এ পর্যায়ে আমরা আলোচনা শুরু করব। আমাদের মানববন্ধনের কার্যক্রম এখনই শুরু হবে। মানববন্ধন কার্যক্রম শুরু করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আমরা ভেবেছিলাম যে সাংবাদিকরা তাদের গতিতে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবে, তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। কিন্তু গত 2 দিন আগে আমরা কি দেখলাম? এই রাজবাড়ী বালুমহল ইজারার নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড জেলা পরিষদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো, সেই ঘটনার মারামারি, ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে মাছরাঙা টেলিভিশনের কর্মরত সাংবাদিক ইমরান মুনিমের উপর পরিবার সন্ত্রাসীরা হামলা চালায়। বিগত 48 ঘন্টা পার হয়ে গেলেও আজ পর্যন্ত ইমরান মুনিমের উপর আক্রমণকারীদের, হামলাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির কোনো ব্যবস্থা করা হয় নাই। যদি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হয়, তাহলে রাজবাড়ির সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং রাজবাড়িকে অচল করে দিতে বাধ্য হবে। ঘটনা শোনার সাথে সাথে আমি অন্ততপক্ষে 10 বার রাজবাড়ি জেলা প্রশাসনকে ফোন দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় তিনি আমার ফোনটি রিসিভ করেননি। তার কাছে আমার জানতে যাওয়ার ছিল যে কেন এই হামলার ঘটনা ঘটলো আমাদের সহযোগীর উপরে। তিনি ফোনটি রিসিভ করেননি এবং তিনি আমার ব্যাক করেননি এবং আমি আমার পরিচয় দিয়েও তাকে একটি এসএমএস দিয়েছি, তাও তিনি কোনো রিপ্লাই দেন। অতিরিক্ত পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছে যে ওইখানে পুলিশ ছিল, আমরা যারা এই ঘটনার সাথে জড়িত আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, আপনারা একটি লিখিত দেন, সেটা তারা বলেছে। কিন্তু বিষয়টা হলো ওই যে পূর্ববর্তী বক্তার মধ্যে এক কথা বলতে হয়, আসলে ওরা কারা এই যে সাংবাদিকদের উপরে হামলা, আমরা আসলে এই ঘটনা চিন্তা জানাই, বিচার জানাই এবং প্রশাসনে যারা রয়েছে তাদের সাথে অবিলম্বে ইমরানের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তাহলে আমরা বাস্তবিত হলাম কি করব? তো ভাই, আপনারা বৈধভাবে টেন্ডার ড্রপ করতে গিয়েছিলেন, অন্য আরেকটি পক্ষ টেন্ডার ড্রপ করবে, সেখানে আপনাদের বাধা দিতে হবে কেন? মারামারি করতে হবে কেন? আর মারামারি করলে ভালো কথা, আমাদের সাংবাদিক সহকর্মী কি সেখানে টেন্ডারের ভাগ দিতে গেছিল? আমাদের সহকর্মী আপনারা মারামারি করছেন, সেই মারামারির ভিডিও ধারণ করতে গেছেন সংবাদ করার জন্য। তার উপরে আপনারা যে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছেন, এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা বিগত 16 বছর দেখেছি একটি গ্রুপ এই বালু খেয়েছে, এখন আপনারা আমাদের সহকর্মীর রক্তের উপর পাড়া দিয়ে তারপরে বালু খাওয়া চলে যাচ্ছে। ভাই, আপনারা বালু খান, তাতে আমাদের সমস্যা নাই। সাংবাদিকের উপরে যেন একটা আঘাত না হয়ে পারে। আরেকটি কথা আমি বলতে চাই, এই যে প্রশাসনে যারা আছেন ভাইরা, আমি দাবি জানাচ্ছি না, এই যে যারা আমার সহকর্মীর উপরে হামলা চালিয়েছে, রক্ত ছড়িয়েছে, আমি কোনো দাবি জানাবো না, আমি শুধু আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। এই যে 48 ঘন্টা পার হয়ে গেছে ভাই, পাশেই তো আপনাদের অফিস, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, সেখানে সিসিটিভি ফুটেজ থাকার কথা। তারা হামলা চালালো, শনাক্ত করতে আপনাদের 48 ঘন্টার মধ্যে একজনকে যদি আপনারা ধরতে পারতেন, আপনার মনে সান্ত্বনা দিতে পারতেন। আমরা অনবিলম্বে এই চিন্তা নিশ্চিত করে পরিবেশন এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই। ধন্যবাদ করছি। সাংবাদিকের উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। সাংবাদিক